ফেসবুকে যখন কোনো ভিডিও দেখতে যান তখন কিন্তু রিলস ভিডিও চলে আসে, সো লং ভিডিও কিন্তু আপনি দেখতে পারেন না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গাইস আজকে ভিডিও থেকে দেখাবো আপনারা অনেকে কিন্তু আছেন, আপনারা যখন হচ্ছে ফেসবুকে কোনো ভিডিও দেখতে যান তখন কিন্তু হচ্ছে রিলস ভিডিও কিন্তু চলে আসে, মানে রিলস ভিডিও আকারে কিন্তু ভিডিওগুলো কিন্তু চলে আসে। সো আপনি কিন্তু লং ভিডিও দেখতে পারেন না, এবং হচ্ছে লং আকারে আগের যেরকম লং ভিডিও, মানে লং ভিডিও আলাদা আসতো, রিলস ভিডিও কিন্তু আলাদা আসতো, তো এইভাবে কিন্তু হচ্ছে আপনারা দেখতে পারেন না। গাইস এই সমস্যার সমাধান আজকে ভিডিও থেকে আপনারা পাবেন। তো গাইস ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। গাইস আপনি যখন হচ্ছে ফেসবুকে কোনো ভিডিও দেখতে যাচ্ছেন, মানে আপনি যখন ফেসবুকে অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন যে ফেসবুকটা ওপেন হয়। ওপেন করার পর আপনি যখন কোনো ভিডিও দেখতে যান তখন কিন্তু যে দেখেন রিলস আকারে কিন্তু হচ্ছে ভিডিওগুলো কিন্তু হচ্ছে চলে আসতেছে, এই যে দেখতে পাচ্ছেন রিলস আকারে কিন্তু হচ্ছে ভিডিওগুলো চলে আসে। সো আমরা কিন্তু হচ্ছে ওই যে লং ভিডিওগুলো সেগুলো কিন্তু দেখতে পারি না, আবার মানে শুধু হচ্ছে রিলস ভিডিও চলে আসে। সো মানে রিলসের ভিডিও আবার দেখা যায় যে লং ভিডিও চলে আসে। তো যাই হোক, সো আপনি কিভাবে আগের মতো মানে ওল্ড যেরকম ছিল হচ্ছে লং ভিডিও দেখা যায় এবং হচ্ছে লং ভিডিও আলাদা সেক্টরে আসে, তারপর রিলস ভিডিও আলাদা সেক্টরে আসে, মানে আলাদাভাবে আসে। সো সেভাবে আপনি কিভাবে দেখবেন এটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সো গাইস অবশ্যই এই ভিডিওতে লাইক মাস্ট বি করে দিবেন। তো এই সমস্যার সমাধান করার জন্য ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে হচ্ছে ডান দিকে উপরে থ্রি ডট দেখতে পারবেন, তো দেখতে পাচ্ছেন এখান থেকে থ্রি ডট এখানে ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে যেখানে মার্ক করে দেখাচ্ছি এই অপশনটাতে ক্লিক করবেন। ওকে, তো এখানে ক্লিক করার পর তারপর দেখতে পারবেন যে উপরে সেটিংসের অপশন। গাইস এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবে, এবং আপনাদেরকে যে সেটিংসটা দেখাচ্ছি এই সেটিংসটা আপনারা সবাই ফলো করবেন। তো এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন, করার পর দেখতে পাবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে। সো গাইস এরপর আপনি স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে ট্যাব বার। সো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে হচ্ছে ট্যাব বার। সো আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে গাইস আপনারা ট্যাব বার অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে আমি একটু ভালো করে দেখাই, যে দেখেন ট্যাব বার। সো এই অপশনটা আপনারা হচ্ছে প্রত্যেকেই খুঁজে বের করবেন। ওকে, তো তারপর এখানে ট্যাব বার অপশনে ক্লিক করবেন, করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি কি করবেন, উপর দিকে দেখতে পাবেন যে কাস্টমাইজ দি বার, মানে আপনি দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ দি বার। সো এই অপশনটাতে ক্লিক করবেন, মানে প্রথমে যে অপশন আপনাদের মাঝে চলে আসবে এই অপশনটাতে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর তারপর দেখতে পাবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে ন্যাভিগেশন বার। সো তারপর দেখতে পাবেন যে এই অপশনগুলো চলে আসছে। তো আসার পর এখান থেকে দেখবেন যে আপনার এখানে ভিডিওটা কোথায়, এই যে দেখতে পাচ্ছেন যে ভিডিও, মানে অ্যাভেলেবল ট্যাবসে আপনারা হচ্ছে ভিডিও দেখতে পাবেন, মানে এইখানেই এই অপশনেই হচ্ছে আপনি ভিডিও অপশনটা একটু খুঁজে বের করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে ভিডিও অপশনটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যে দেখেন এটা কিন্তু হচ্ছে ভিডিও অপশন। এই যে দেখেন আপনাদের এখানে কিন্তু ভিডিও অপশন থাকবে, হতে পারে উপর দিকে থাকবে, হতে পারে নিচ দিকে থাকবে, যাই হোক। তো ভিডিও অপশনটা বের করার পর আপনি ভিডিও সোজা দেখতে পাবেন যে অটোর একটা অপশনে দেখেন এখানে কিন্তু লেখা আছে অটো। তো এটাতে ক্লিক করবেন, করার পর এটাকে কি করবেন, এটাকে হচ্ছে সোজা আপনার হচ্ছে এখান থেকে হাইট মেরে দিবেন। তো এখান থেকে কি করবেন, হাইট। তো এখান থেকে কি করবেন, হাইট। তো এখান থেকে হাইট করবেন। এখন অনেকেই বলবেন যে হাইট তো করলাম, তাহলে তো আমরা ওইখানে তো ভিডিও অপশন পাবো না। তো এটাও দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে হাইট তো হয়ে গেল ভিডিও অপশনটা। তো তারপরে এটা কেটে দিবেন একদম। আপনি এখানে যে মিনিমাইজ যে করা থাকে এটাও কি আপনি হচ্ছে একদম ক্লিয়ার করে দিবেন। করার পর তারপর কি করবেন, ফেসবুক অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি হচ্ছে এখানে ভিডিওর কিন্তু ওই অপশনটা কিন্তু পাবেন না, মানে এখানে কিন্তু ওই বারটা থাকবে না। তো ভিডিও অপশনটা এখানে পাবেন না। তো এই জন্য এখান থেকে আবার থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে ভিডিও দেখার জন্য। থ্রি ডট আইকনে ক্লিক করবেন, একটু স্ক্রল ডাউন করেন, করার পর এখানে দেখেন এখানে কিন্তু সবগুলো লিস্ট কিন্তু দেওয়াই আছে, ফিডস ব্যাক, তারপরে ভিডিও, এই যে দেখেন। তো ফিডের নিচে বা এখানেই আপনি হচ্ছে ভিডিওর অপশনটা পাবেন। তো ভিডিও অপশনে যদি ক্লিক করেন দেখেন বুম গাইস, তো দেখতে পাচ্ছেন যে ভিডিও কিন্তু চলে আসছে। এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে আমরা লং ভিডিও দেখতে পাচ্ছি, এই যে দেখেন। তো লং ভিডিও কিন্তু আমরা ফর ইউতে আলাদাভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি, দেখেন এখানে কিন্তু লং ভিডিও আলাদাভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখেন লং ভিডিও কিন্তু আমরা আলাদাভাবে সুন্দরভাবে দেখে নিতে পারতেছি। এরপর দেখেন উপরে কিন্তু আরেকটা অপশন আছে। তো এখানে দেখেন উপরে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে লাইভ, তারপর রিলস, তারপর ফলোইং, আমরা যাদেরকে ফলোইং করছি এগুলো দেখতে পাবো, রিলস দেখতে পাবো। আমরা যদি রিলস অপশনে ক্লিক করি তারাও দেখতে পাচ্ছেন যে রিলস কিন্তু চলে আসছে, দেখতে পারলেন। সো এইভাবে চাইলে কিন্তু হচ্ছে আপনি সমস্যার সমাধান করতে পারেন। এবং আরেকটা মানে আপনি হচ্ছে 2 নম্বর আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে আপনারা চাইলে ফেসবুকের যে অ্যাপসটা আছে, এই যে ফেসবুকের যে অ্যাপসটা, এটা চাইলে কিন্তু হচ্ছে আপনারা পুরোনো ওল্ড যে ভার্সন সেটা কিন্তু গুগলের মাধ্যমে, মানে কোন ব্রাউজার, যে কোনো ব্রাউজারের মাধ্যমে কিন্তু হচ্ছে নামাতে হয়। তো ওল্ড ভার্সন ফেসবুক অ্যাপটা ওটা নামায় পরে ইনস্টল করে লগ ইন করে আপনি কিন্তু সমস্যার সমাধান করতে পারেন। সো আমি আপনাদেরকে যেভাবে দেখালাম এভাবে যদি আপনারা করেন, মানে আপনাদেরকে যেটা বললাম যেটা হচ্ছে ক্রোম থেকে ডাউনলোড করার বিষয়টা, ওল্ড ফেসবুক অ্যাপটা, এটা কিন্তু
লম্বা একটা প্রসেস। সো লম্বা এক প্রসেসে কেন যাবেন আপনি? সো আপনাকে যেভাবে দেখলাম একদম ইজি, এভাবে আপনি হচ্ছে কি করবেন, ফেসবুকে ঢুকবেন, ঢোকার পর এখান থেকে ওই যে থিয়েটারটাকে আসার পর এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করার পর আপনি লং ভিডিও দেখবেন। তো ইজি একদম। সো আশা করি গাইস এই সমস্যাটা প্রত্যেকেরই সমাধান হয়েছে। এরপর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন গাইস, অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে দেখবেন এবং আপনাদের যাদের সমস্যার সমাধান হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। এত সাথে কথা ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।